হরে রাম 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 হরে হরে। তো আমরা ভগবত গীতা অ্যাজ ইট ইজ থেকে পড়ছি। কালকে আমরা 24 নম্বর শ্লোক পর্যন্ত কন্টিনিউ করেছি, সেভেন্থ চ্যাপ্টার মানে সপ্তম অধ্যায়ে। আজকে আমরা 25 নম্বর শ্লোক থেকে কন্টিনিউ করব। তো এটা ভক্তি যোগ চলছে। তো এই যে শ্লোকটা আমরা পড়তে যাচ্ছি, এই শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে আহ আমি যদি সবার সামনে চলেও আসি, তো সবাই কিন্তু আমাকে বুঝতে পারে না ভগবান ভাবে। ঠিক আছে, কেন বুঝতে পারে না সবাইকে ভগবানকে ভগবান ভাবে? তো সেইটা এখানে এই শ্লোকে আমরা দেখতে পাবো। নাহম প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাবৃতা মূঢ়য়াম নাভিজানাতি লোকমামজম অব্যয়ম। তো এখানে ট্রান্সলেশনে শ্রীল প্রভুপাদ লিখছেন, তো এখানে কি বলছে? নাহাম প্রকাশ সর্বস্য যোগমায়া সমাবৃত। আই এম নেভার আই এম নেভার ম্যানিফেস্ট টু দ্য ফুলিশ অ্যান্ড আনইন্টেলিজেন্ট। আমি কখনো যারা মূর্খ বা যাদের বুদ্ধি নেই বা যারা আমার উপরে বিশ্বাস করে না, হ্যাঁ, আচ্ছা, মূর্খ বা বুদ্ধি নেই এরকম এরকম ভক্ত হতে পারে, এরকম ব্যক্তি ভক্ত হতে পারে, কিন্তু এইখানে যাদের কথা বলছে সেটা হচ্ছে যারা ভগবানের উপর বিশ্বাস করে না। হুম। ফর দেম আই এম কভার্ড বাই মাই ইন্টারনাল পোটেন্সি। আমি তাদের জন্য আমি নিজেকে আমার যে ইন্টারনাল পোটেন্সি মানে অন্তরঙ্গ শক্তি যোগমায়া, তার দ্বারা যদি একটা পর্দা নিয়ে চলে আসে সামনে, যাতে তারা বুঝতে না পারে আমার বা দেখতে না পারে। অ্যান্ড দেয়ারফোর দে ডু নট নো দ্যাট আই এম আনবর্ন অ্যান্ড ইনএক্সস্টিবল। তো সেই জন্যে তারা জানে না যে আমি হচ্ছে জন্ম মৃত্যুর রহিত, জন্মরহিত, আনবর্ন। হ্যাঁ, আমার কোনোদিন জন্ম হয় না, আমার আবির্ভাব হয়। যদি ধরো এরোপ্লেনে করে কেউ এসে বা কেউ যদি নামে আকাশ থেকে, তাহলে তার কি বলবে জন্ম হয়েছে? জন্ম হয়নি, সে জাস্ট অবতরণ করলো। হ্যাঁ, হ্যাঁ না, সেটাই। আবার যদি সে হেলিকপ্টারে করে উড়ে চলে গেল, তাহলে কি বলবো মৃত্যু হয়ে গেছে? মৃত্যু হয় না। তো সেটা হচ্ছে যে চলে গেল তিনি, আমাদের আমাদের চোখের সামনে থেকে তিনি চলে গেলেন। এটা হচ্ছে ব্যাপার। তো সেই রকম হচ্ছে ব্যাপার। তো ফর দেম আই এম কভার্ড বাই মাই ইন্টারনাল পোটেন্সি অ্যান্ড দেয়ার ফোর দে ডু নট নো দ্যাট আই এম আনবর্ন অ্যান্ড ইনএক্সস্টিবল। তারা জানে না যে আমি জন্ম মৃত্যুর উপরে বা পরে, আর আমি হচ্ছে ইনএক্সস্টিবল। এক্সস্ট মানে কি? কোনো কিছু শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, এই যেমন আমাদের মোবাইলে ব্যাটারি আছে, ল্যাপটপে ব্যাটারি আছে, যখন ব্যাটারি শেষ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়, আমরা কি বলি? যে মাই ল্যাপটপস ব্যাটারি চার্জ ইজ গেটিং এক্সস্টেড, এরকম বলি না? চার্জ ইজ গেটিং এক্সস্টেড মানে আই এম গেটিং এক্সস্টেড। তুমি সারাদিন ধরে যখন কোম্পানিতে কাজ করো, তারপরে সন্ধ্যাবেলাকে এক্সস্টেড, আই এম ফিলিং এক্সস্টেড। তো এক্সস্টিবল মানে কি? মানে শেষ হয়ে যাওয়া। আর ইনএক্সস্টিবল মানে কি? যেটা কোনোদিন শেষ হবে না, যার ক্ষমতা কোনোদিন কম হয় না। বুঝতে পেরেছো? সে হচ্ছে ভগবান। বুঝে গেছে? তো তাহলে বুঝে গেছে। তাহলে এই শ্লোকের ট্রান্সলেশনে কি বলতে চাইছে? যে ভগবান যদি তোমার সামনে চলেও আসে, তোমার যদি ভগবানকে দেখার যোগ্যতা না থাকে, হ্যাঁ, ভগবানের উপর বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। কেন? একটা শ্লোক আছে না, মায়া জবনিকা আচ্ছন্নম। হ্যাঁ, একটা শ্লোক আছে, সেখানে ভগবান বলছে যে উম, মানে আমি যখন এখানে পৃথিবীতে লীলা করি, তখন কি হয়, আমার যে যোগমায়া শক্তি আছে, সে কি করে, একটা জবনিকা, জবনিকা মানে পর্দা, পর্দা সামনে একটা পর্দা দিয়ে দেয়। ঠিক আছে? যে কাদের জন্য পর্দা দিয়ে দেয়? যারা আছে যে অবিশ্বাস, অবিশ্বাসী বা অশ্রদ্ধালু তাদের জন্য। হ্যাঁ, নটনাট্য ধরো যথা, যেমন ভাবে একজন নায়ক আর নায়িকা যেরকম ভাবে অ্যাক্টিং করে বিভিন্ন রকম সেজে, বাইরের লোকেরা বুঝতে পারে না যে এরা কে অ্যাকচুয়ালি। তো সেরকম ভাবে ভগবান তাদের সামনে দিয়ে একটা রোল প্লে করে চলে যায়। বুঝে গেছে? তো এর যে পারপাট আছে, খুব ইন্টারেস্টিং পারপাট। It may be argued that since Krishna was visible to everyone when he was present on this earth, how can it be said that he is not manifest to everyone? কেউ বলতে পারে যে যখন ভগবান 5,000 বছর আগে এই পৃথিবীতে ছিলেন, তখন তো সবাই তাকে দেখতে পাচ্ছিলেন, তাহলে কিভাবে এটা বলা যাচ্ছে যে অনেকে তাকে দেখেও দেখতে পায়নি? বাট অ্যাকচুয়ালি হি ওয়াজ নট ম্যানিফেস্ট টু এভরিওয়ান। হ্যাঁ, কিন্তু তিনি সবার সামনে কিন্তু তার বৈভব প্রকাশ করেননি। হ্যাঁ। তো যেমন ধরে নাও, যেমন ধরো সাপোজ আমরা রাস্তাঘাটে যাতায়াত করি, তো রাস্তাঘাটে যাতায়াত করি। তো আমরা ধরো কোনো মেট্রো মেট্রো ট্রেনেতে করে যাচ্ছি, মেট্রো রেলে। ধরো ওইখানে মেট্রো রেলেতে কোনো একজন কোম্পানির মালিক যাচ্ছে, কোনো একজন বড় কোম্পানির মালিক।
আমি যদি তাকে না জানি, সে যদি আমার সামনে দিয়ে চলেও যায়, তবু কি আমি তাকে বুঝতে পারবো? আমি তাকে বুঝতে পারবো না। বুঝে গেছে? তো সেরকম ভাবে, তো ভগবানকে তাকে জানতে হবে। ভগবান জানতে গেলে কি করতে হবে? ভক্তামাম অভিজানাতি। ভগবানকে জানতে গেলে ভক্তি করতে হবে। যার মধ্যে ভক্তি নেই, সে কিন্তু কোনোদিন ভগবানকে বুঝতে পারবে না। তো এখানে বলছে, when Krishna was present, there are only a few people who could understand him to be the supreme personality of Godhead. যখন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে ছিলেন, তখন খুব কম সংখ্যকই লোক ছিল যারা বুঝতে পেরেছিল যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। ইন দ্য অ্যাসেম্বলি, দেখো এখানে লাইনটা ভালো করে দেখো, হ্যাঁ, এই লাইনটা আমি হাইলাইট করছি। তবে এই লাইনটা দেখা যাচ্ছে, আমি যে স্ক্রিন শেয়ার করেছি, প্লিজ কনফার্ম। দেখা যাচ্ছে হরিবোল, সঞ্জিত প্রভু? हाँ प्रभु जी दिखाई दे रहे ওকে हैं। ওকে in the ওকে। assembly হ্যাঁ, ওকে। of Krishna। তো এখানে বলছে যে ইন দ্য অ্যাসেম্বলি অফ কুরুস, when শিশুপাল স্পোক এগেনস্ট কৃষ্ণস বিং ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দি অ্যাসেম্বলি, ভীষ্ম সাপোর্টেড হিম অ্যান্ড প্রোক্লেমড হিম টু বি দ্য সুপ্রিম গড। বলছে যে কুরুদের সভাতে, মানে কুরুদের সভা বললে ভুল, এটা হচ্ছে যে ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ মানে এখনকার বর্তমানে দিল্লি যেখানে আছে, সেখানে ইন্দ্রপ্রস্থ আগে ছিল। হ্যাঁ। তো আমাদের সঞ্জিত প্রভু এখন দিল্লিতে বসে আছে, ইন্দ্রপ্রস্থে বসে আছে। তো যেখানে 5,000 বছর আগে এখানে যুধিষ্ঠির, অর্জুন সবাই বড় সভার মধ্যে ছিল। ঠিক আছে? তো সেখানে কি হয়েছিল? এবার সবাই বলছে যে মানে কৃষ্ণকে অগ্র পূজা করবে। কৃষ্ণ এখানে সব থেকে, কৃষ্ণের মতন কেউ নেই এখানে। সবার আগে পুজো কার হওয়া দরকার? কৃষ্ণর। তো সেই জন্য এখানে কি বলছে, তো কৃষ্ণকে যে পূজা করবে ঠিক করেছে, তখন শিশুপাল ওখানে ছিল। শিশুপাল সে কৃষ্ণের শত্রু ছিল, কৃষ্ণকে দেখতে পারতো না। তো সে কি করেছে, সেখানে অবজেকশন করছে, কৃষ্ণের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু ভীষ্ম বলছে, না, তুমি কি জানো কৃষ্ণর ব্যাপারে? তুমি এরকম ভাবে বলছো, তুমি জানো কি যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান? তো সেরকম ভাবে সেটাই এখানে বলছে, দেখো, শিশুপালও ভগবানকে দেখেছে, কৃষ্ণকে। হ্যাঁ। আর ভীষ্ম পিতামহ সেও কিন্তু কৃষ্ণকে দেখেছে। কিন্তু কে তাকে ভগবান ভাবে বুঝতে পেরেছে? ভীষ্মা, নট শিশুপাল। বুঝে গেছে? তো সেই জন্য আমরা শুধু ভগবানকে দেখতে চাই না। আমাকে ভগবান দেখা দিচ্ছে না কেন? দেখা দিচ্ছে না, আরে তোমাকে দেখা দিলে তুমি বুঝতে পারবে না, তুমি তাকে বুঝবে না, তুমি কিছুই জানো না, তাহলে তুমি দেখেই বা কি লাভ হবে? সেটা হচ্ছে ব্যাপার। তো এরকম দেখো, 5,000 বছর আগে তো কত লোক দেখেছে, তারা কি করেছে? কৃষ্ণের নিন্দা করেছে কৃষ্ণকে দেখে। সেটা হচ্ছে ব্যাপার। তো সেটাই এখানে বলছে যে সিমিলারলি দি পান্ডবাস অ্যান্ড এ ফিউ আদার্স নিউ দ্যাট হি ওয়াজ দি সুপ্রিম। সেরকম ভাবে পাণ্ডব আর বাকি আরো কয়েকজন তারা জানতো যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, বাট নট এভরিওয়ান, কিন্তু সবাই জানতো না। হি ওয়াজ নট রিভিলড টু নন ডিভোটিস অ্যান্ড কমন ম্যান। সাধারণ লোকেরা জানতো না। Therefore, in the Bhagavad Gita, Krishna says that, but for his pure devotee, all men consider him to be like themselves. বলছে, ভাগবত গীতাতে ভগবান বলেছে যে আমার শুদ্ধ ভক্ত বা আমার ভক্তরা ছাড়া বাকি সবাই আমাকে সাধারণ মানুষের মতন মনে করে। বুঝে গেছে? হি ওয়াজ ম্যানিফেস্ট অনলি টু হিজ ডিভোটিস অ্যাজ দি রিজার্ভার অফ অল প্লেজার। আর তিনি ভক্তদের কাছে কিভাবে নিজেকে প্রকাশ করেন? যে তিনি হচ্ছে সমস্ত আনন্দের উৎস, রিজার্ভার অফ অল প্লেজার। বুঝে গেছে? But to the others to the unintelligent non-devotees, he was covered by his internal potency. কিন্তু বাইরের লোকেদের জন্য তিনি পুরোপুরি ঢাকা পড়ে থাকেন, ঢাকা থাকে। তারা বুঝতে পারে না যে ইনি ভগবান। কিভাবে ঢেকে দেন? হি ওয়াজ কভার্ড বাই ইন্টারনাল পোটেন্সি। ইন্টারনাল পোটেন্সি মানে কি? অন্তরঙ্গা শক্তি। अंतरंग। হ্যাঁ, অন্তরঙ্গা শক্তি। তো এখানে বলছে, ইন দ্য প্রেয়ার্স অফ কুন্তি ইন দ্য শ্রীমদ ভাগবতম, ইট ইজ সেড দ্যাট the Lord is covered by the curtain of Yogamaya. হ্যাঁ। তো যেখানে বলছে কুন্তি দেবী একটা প্রার্থনা করেছে, সেখানে বলেছে কিভাবে ভগবানের যোগমায়া শক্তি বিভিন্ন সময় বিভিন্ন লোকের সামনে চলে আসে, and thus ordinary people cannot understand him. সেজন্য সাধারণ লোকেরা তাকে বুঝতে পারে না। দিস যোগমায়া কার্টেন ইজ অলসো কনফার্মড ইন ঈশোপনিষদ। আর এই যোগমায়ার ব্যাপারে ঈশোপনিষদেও বলা আছে, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য সত্যস্য আপিহিতম মুখম ত্বত্ত্বম পুরুষম আপ্রবীণু সত্য ধর্ময়া দৃষ্টয়ে। ও মাই লর্ড, ইউ আর দি মেন্টেনার অফ দি এন্টায়ার ইউনিভার্স। ও পরমেশ্বর ভগবান, আপনি পুরো পৃথিবী, পুরো ব্রহ্মাণ্ডকে পালন করছেন, সৃষ্টিকে।
and devotional service to you is the highest religious principle. আর যত ধরনের ধর্ম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আপনার চরণে কোনো ভক্তি করা, যদি কেউ ভক্তি করতে পারে। therefore I pray that you will also maintain me, সেজন্য আমি আপনাকে প্রার্থনা করছি আপনি আমাকেও পালন করুন। হ্যাঁ, your transcendental form is covered by the যোগ মায়া, আর আপনার যে এই দিব্য রূপ এটা যোগ মায়া দ্বারা আচ্ছন্ন থাকে। the brahma jyoti is covering the internal potency, covering of the internal potency। তো যেমন এই ব্রহ্মজ্যোতি আছে, ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতি কি, ব্রহ্মজ্যোতিটাকে একটা এখানে পর্দার সঙ্গে তুলনা করা হচ্ছে। দেখো, ব্রহ্মজ্যোতি ক্রস করে তার উপরেও কিন্তু আরো অনেক লোক আছে, যেমন ধরো শিবধাম মানে মহেশ ধাম, তারপরে আছে বৈকুণ্ঠ জগৎ, তারপরে বৈকুণ্ঠের উপরে আছে অযোধ্যা, তারপরে দ্বারকা, তারপরে মথুরা, হ্যাঁ, তারপরে বৃন্দাবন, এরকম ভাবে আছে পরপর। কিন্তু যারা মায়াবাদী হয় তারা গিয়ে কি করে, ব্রহ্মজ্যোতিতে গিয়ে আটকে যায়, ওর আগে কিন্তু যেতেও পারে না, না কিছু দেখতে পারে। বুঝে গেছে? তাহলে সে দেখতে পাচ্ছে না তার মানে এই নয় যে সেখানে আগে কিছু নেই। বুঝে গেছে? May you kindly remove this glowing effulgence that impedes my seeing your Satchid Anand Vigraha। আপনি দয়া করে আপনার এই যে খুব প্রচন্ড আলো, এই যে জ্যোতি, ব্রহ্মজ্যোতি, এটাকে আমার চোখের সামনে থেকে হাটিয়ে দিন, যাতে আমি আপনার সুন্দর সচ্চিদ আনন্দ বিগ্রহ দেখতে পাই। ঠিক আছে? সচ্চিদ আনন্দ রূপ দেখতে পাই। তো ইওর ইটার্নাল ফর্ম অফ ব্লিস অ্যান্ড নলেজ, আপনার যে আনন্দ, আনন্দ সদুজ্জ্বল বিগ্রহস্য, হ্যাঁ, আপনার যে বিগ্রহ, আপনার যে সুন্দর রূপ, সেটা হচ্ছে ইটার্নাল, মানে অমর, অমর, কোনোদিন সেটা মানে বিনাশ হয় না। ব্লিস, আনন্দ, মায়া, নলেজ, সম্পূর্ণ জ্ঞানে সমৃদ্ধ। দি সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড in his transcendental form of bliss and knowledge is covered by internal potency of Brahma Jyoti। তো বলছে ভগবানের গা থেকে একটা ব্রহ্মজ্যোতি বেরোচ্ছে, হ্যাঁ, সেই ব্রহ্মজ্যোতিটাও কিন্তু ভগবানের একটা অন্তরঙ্গ শক্তি, বুঝতে হবে। আর সেটা কি করে, বিভিন্ন লোকের সামনে পর্দা হয়ে ঢেকে যায়, পর্দা, বুঝতে পেরেছো? মায়া জবনিকা আচ্ছন্ন। তো and the less intelligent impersonalist cannot see the supreme on this account। সেই জন্য যারা ভগবানের প্রতি বিশ্বাস নেই, যারা ভগবানকে মানে না, অ্যাথিস্ট বা নাস্তিক, যারা ভগবানের ভক্তি করে না, তারা কি করে, তারা কিন্তু ভগবানকে মানে বুঝতে পারে না, কারণ তাদের সামনে এই যে শক্তি ঢাকা পড়ে যায়। বুঝতে পেরেছো? মানে ভগবান চাই যে তাকে দেখার জন্য, তাকে বুঝার জন্য একটা কোয়ালিফিকেশন, দের ইজ এ নিড অফ কোয়ালিফিকেশন। হ্যাঁ, যেমন নিত্যানন্দ প্রভু কি করছিলেন যখন হরিনাম দিচ্ছিলেন, শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নাম সেই হাটেতে বিকায়। হ্যাঁ, বড় দয়াল নিত্যানন্দ, বড় দয়াল নিত্যানন্দ, হ্যাঁ, শ্রদ্ধা মাত্র লয়েই দেন পরম আনন্দ। দেখো সেখানে কিন্তু একটা দাম নিচ্ছে, টাকা নিচ্ছে, পুরোপুরি বিনা পয়সায় নয়। হরিনাম, হরিনাম যদি তুমি পেতে চাও পুরোপুরি বিনা পয়সায় তুমি পাবে না, একটা টাকা দিতে হবে। সেটা কি টাকা? সেটা হচ্ছে শ্রদ্ধা। ইউ হ্যাভ টু গিভ ইউর শ্রদ্ধা। যদি শ্রদ্ধাবান যদি না হয় তাহলে কিন্তু তাতে হবে না। বুঝে গেছে? সে ভগবানকে বুঝতে পারবে না, হরিনামকে বুঝতে পারবে না। এভাবে এই তো হরে কৃষ্ণ তো অনেক জায়গায় কীর্তন হচ্ছে, এটা কি আর এত স্পেশাল আছে? তাই ছোটবেলা থেকে শুনছি এত, এই তো অষ্টম প্রহর হয়, কেউ মদ খেতে খেতে, মদ খেয়ে চলে এলো, দিয়ে সারা রাত্রি ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কত একেবারে 8 দিন ধরে কীর্তন করছে সারা রাত্রি ধরে, তাই না? আবার দেখবে মাঝে মাঝে বেরিয়ে গিয়ে এরকম বিড়ি ফুঁকে চলে আসছে, দিয়ে হরে কৃষ্ণ কীর্তন করছে, তাই না? তো ওইরকম কত তো শুনেছে, কিন্তু ওই শুনে কতজন বা ভক্ত হয় বলো? ঠিক আছে? তো সেই জন্যে শ্রদ্ধা যা থাকবে, হ্যাঁ, সে যখন রাইট সোর্স, ঠিকঠাক জায়গা থেকে সেটাকে গ্রহণ করবে, তখন সেটা কাজ করে। বুঝে গেছে? ঠিকঠাক জায়গা থেকে জিনিসটাকে নিতে হবে। আই ক্যান গিভ ওয়ান এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিতে পারি। ধরো দুধ, দুধ, দুধ তো শরীরের পক্ষে ভালো। যদি কেউ দুধ খায় তার শরীরে প্রোটিন আসে, ক্যালসিয়াম আসে, মাথার বুদ্ধি খুলে, শরীর তন্দুরুস্ত হয়, সবকিছুই ভালো। কিন্তু যদি একটা দুধ একটা পাত্রে রাখা আছে, সেখানে যদি একটা সাপ এসে, সাপ, সাপ এসে যদি এরকম করে দুধটা খেয়ে চলে যায়, তারপরে সেই দুধটা তুমি খেতে পারবে? সেই দুধটা খেলে তোমার মৃত্যু হয়ে যাবে। বুঝা গেছে? কিন্তু সেই দুধটা যদি একদম একটা শুদ্ধ গায়ের কাছ থেকে, একটা গায়ের কাছ থেকে নিয়ে যদি সেটা বেশ সুন্দর গরম করে ভগবানকে ভোগ লাগিয়ে তুমি খাও, খাও, কত সুন্দর তোমার শরীরে কত সুন্দর লাগবে, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমাদেরকে যে হরিনাম, সেটাও কিন্তু ঠিকঠাক জায়গা থেকে নিতে হবে, যেখান সেখান থেকে নিলে হবে না। তো অলসো ইন দ্য শ্রীমদ ভাগবতম,
there is a prayer of Brahma, O Supreme Personality of Godhead, O Super Soul, O Master of all mystery, who can calculate your potency and pastimes in this world? You are always expanding your internal potency, therefore no one can understand you. ব্রহ্মা কি বলছে? বলছে ভগবান আপনাকে কে বুঝতে পারে, কেন আপনার যে যোগমায়া শক্তি সবসময় আপনাকে ঢেকে রাখছে। আপনাকে অনেকে দেখেও বুঝতে পারে না, অনেকে ভাবে দেবতারা আকাশ থেকে দেখছে, ভাবছে কি একটা বাচ্চা ছেলে দেখো কিরম ভাবে অসুরটাকে মেরে ফেলছে। তারা ভাবতে পারছে না যে এটা হচ্ছে যে ভগবান, তাই না? দেখো জাস্ট ইমাজিন করো যে আহ যে দেবলোক দেবলোক স্বর্গলোক, সেখানে ওদের হচ্ছে যে একদিন মানে এখানে 6 মাস, বুঝে গেছে? 6 মাস। তো তো ভগবান ভগবান যখন আবির্ভাব হয়েছিল কৃষ্ণ, তখন সব বিভিন্ন দেবতারা এসে মাতা দেবকী কে প্রণাম করে গিয়েছিল যে ভগবান আবির্ভাব হচ্ছে বলে, হ্যাঁ না? তো তারপরে জাস্ট কয়েক কয়েক বছর পরে, মাত্র কয়েক বছর পরে যখন মানে কৃষ্ণ ধরো ওই 5-6 বছর বয়স, সে সময় কি হয়? সেই সময় ইন্দ্র বুঝতে পারছে না যে আরে কে এই বাচ্চাটা। সে সব বৃন্দাবন বাসীদেরকে বলে দিল যে এই ইন্দ্রর পুজো না করে গোবর্ধনের পুজো করো। আর এই বাচ্চার কথাই শুনে তারা কি করলো, আমার পুজো বন্ধ করে দিল, দিয়ে গোবর্ধনের পুজো করতে শুরু করে দিল। চলো যাই দেখি এই বাচ্চাটাকে একটু আমি ঠিকঠাক ট্রেনিং দিয়ে আসি, শিখিয়ে আসি, হ্যাঁ, যে আমি কে, ইন্দ্র কে, হ্যাঁ, ইন্দ্রের কথাটা সত্যি আছে। ভাবো যে ইন্দ্রর হিসাবে ভগবানের যেদিন আবির্ভাব হয়েছে, সেখান থেকে যেদিন গোবর্ধন লীলা, মাত্র 5 দিন, মাত্র 5 দিনের মধ্যে 5 দিন। আমাদের এখানে ধরো 5 থেকে 6 বছর, মানে ওখানে 6 দিন মাত্র, বুঝে গেছে? সেই 6 দিনের মধ্যে সে কিন্তু ভুলে গেল যে এই কৃষ্ণ হচ্ছে ভগবান, বুঝে গেছে? তো সেই জন্য এখানে বলছে যে ভগবানের যে যোগমায়া শক্তি সবসময় কি করে একটা আচ্ছাদন তৈরি করে রাখে, বুঝে গেছে? তো সেটা এখানে বলছে, learned scientists, learned scholars can examine the atomic constitution of the material world or even the planets, but still they are unable to calculate your energy and potency. বলছে বিভিন্ন বিজ্ঞানীরা অণু পরমাণুর মধ্যে কতটা শক্তি আছে সেইটা হয়তো পরীক্ষা নিরীক্ষা করতে পারে, যে তারা কি করবে, অ্যাটম বোম বানাবে। হ্যাঁ, পরীক্ষা করে কি করবে তারা, খারাপ কাজে লাগাবে, অ্যাটম বোম বানাবে। কিন্তু তারা কোনোদিন ভগবানকে জানতে পারে না, আর ভগবানের যে কি শক্তি আছে তা সেটা কল্পনাও করতে পারে না তারা, ঠিক আছে? যেমন ভক্তিচারু স্বামী মহারাজ, ঠিক আছে, তো একটা একটা লেকচার দিচ্ছিলেন। সে লেকচারে বলছে যে আইনস্টাইন আইনস্টাইন হচ্ছে যে এই যে একটা ফর্মুলা লিখেছিলেন না, E = mc², ঠিক আছে? তো সেখানে অ্যাকচুয়ালি যে বলে যে আছে শব্দটা, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ভগবান। ওটা যে এনার্জি, মানে হচ্ছে আসছে ভগবানের থেকে, এনার্জেটিক, কৃষ্ণ কৃষ্ণ থেকে আসছে এনার্জি সবকিছু। কিন্তু বিজ্ঞানীরা সেটা বুঝতে পারে না যে মানে হচ্ছে অ্যাকচুয়ালি কৃষ্ণ, বুঝে গেছে? তারা ভাবে কি এটা একটা কোনো ছোটখাটো মলিকুল বা শক্তি, কিন্তু শক্তিটা কোথা থেকে আসছে তারা সেটা বুঝতে পারে না, যে মানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কৃষ্ণ, সুপ্রিম পার্সোনালিটি। হ্যাঁ, তো সেটাই এখানে বলছে যে হ্যাঁ। তো তো তারপরে এখানে আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন এখানে বলছে যে আহ, এই লাইনটা আমি হাইলাইট করে আপনাকে বুঝাচ্ছি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, যে but still they are unable to calculate your energy, potency, and although you are present before them. যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যখন কৃষ্ণ শান্তিদূত হয়ে, পাণ্ডবদের শান্তিদূত হয়ে গিয়েছিল আম, ধৃতরাষ্ট্রের সভাতে। ওকে, ধৃতরাষ্ট্রের সভা কি নাম ছিল, হস্তিনাপুরের রাজসভাতে গিয়েছিল। তো সেখানে গিয়ে কি বলছিল যে আপনি আপনি এক কাজ করুন, পাণ্ডবদেরকে 5টা গ্রাম দিয়ে দিন, 5টা গ্রাম, তাহলে পাণ্ডবরা রাজি রাজি হয়ে যাবে, সুখী। তাহলে আপনাদের কোনো যুদ্ধ করতে হবে না, আপনার পুরো পৃথিবী রাজত্ব করুন, শুধু পাণ্ডবদের 5টা গ্রাম দিয়ে দিন, বুঝে গেছে? তবু কি করছে সে, দেখছে যে ভগবান পাণ্ডবদের সঙ্গে আছে, হ্যাঁ, তবুও তার তার কি করলো, তার মানে বিশ্বাস হলো না যে এই কৃষ্ণ হচ্ছে ভগবান। ভাবছে আমি ওদেরকে এখনো হারাতে পারবো, তো বলছে কি না, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, যুদ্ধ না করে আমি একটা সূচের মতন জমিনও দেবো না। দ্বিতীয় এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল, এটা আরো গ্রাফিক্যাল এক্সাম্পল। যখন ভগবান দ্বারকাতে ছিল, দ্বারকাতে ছিল, তার মহলেতে ঘুমাচ্ছে ভগবান। তখন অর্জুন এসছে, দেখছে ভগবান ঘুমাচ্ছে, অর্জুন ভগবানের পায়ের কাছে বসেছে। আর
দুর্যোধন এসছে। দুর্যোধন এসে কি করছে, ভগবানের মাথার কাছে বসছে। যে ভগবান যখন চোখ খুলেছে, ঘুম থেকে উঠেছে, সবার প্রথমে অর্জুনকে দেখতে পেয়েছে। যে অর্জুন কি বলছে, অর্জুন বলো তুমি কি কি জন্য এসেছো। তখন দুর্যোধন বলছে, প্রভু আমিও এসেছি। বলছে, না না, যেহেতু আমি অর্জুনকে আগে দেখেছি, আগে আমি অর্জুনের কাছ থেকে শুনবো, তারপরে আপনার সাথে কথা বলবো। দিয়ে দিয়ে তখন অর্জুন বলছে, ভগবান আপনি তো জানেন আমরা যুদ্ধ করতে চলেছি আমাদের আর কৌরবদের মধ্যে, সেজন্য আমি আপনার কাছ থেকে কিছু মানে সাহায্য চাইতে এসেছি। হ্যাঁ। তো তখন আহ আহ, কৃষ্ণ বলছে যে কৃষ্ণ বলছে যে দেখো, আমার কাছে দুটো জিনিস আছে। একটা হচ্ছে আমার নারায়ণী সেনা, আর দ্বিতীয় হচ্ছে আমি। একদিকে আমি একা থাকবো, আরেকদিকে থাকবে আমার নারায়ণী সেনা। ঠিক আছে। এবার তুমি কোনটা চয়েস করবে সেটা তোমার ব্যাপার। দেখো তুমি কোনটা চয়েস করো। তো এখন আহ দুর্যোধন ভাবছে, আরে কৃষ্ণ একা, সে আবার বলছে আমি খালি হাতে থাকবো, কোনো যুদ্ধ করবো না, কিছু করবো না। তাহলে ওকে নিয়ে বেকার আমি কি লাভ হবে। ওর থেকে ভালো আমি যদি নারায়ণী সেনাটা পেয়ে যাই, তাহলে আমি বরঞ্চ ওই যুদ্ধ জিতে যাবো। হ্যাঁ না। তো যেমন বুদ্ধি, মোটা বুদ্ধি। হ্যাঁ, মোটা বুদ্ধি হলে যা হয় আর কি। তো দেখি করছে, কিন্তু ও ও ও প্রথমে বাঁচতে পারছে না। ও ও চাইছে যে আমি বলে দিই যে আমি নারায়ণী সেনা দরকার। কিন্তু যেহেতু অর্জুন বয়সে ছোট, ভগবান বলছে না না, অর্জুন আগে বলুক। তো অর্জুন বলছে, প্রভু আমি আপনাকে চাই। আপনি খালি হাতে থাকলেও চলবে, শুধু আপনি আমাদের সঙ্গে থাকবেন। এটাই এটাই শুধু আমি চাই। ঠিক আছে। তখন দুর্যোধন বলছে, ঠিক আছে, যখন অর্জুন আপনাকে নিয়েই নিল, তাহলে আমি আর কি করবো, আমাকে তো নারায়ণী সেনাটাই নিতে হবে। হ্যাঁ। তখন এদিকে দুর্যোধন মনে মনে ভাবছে যে না, উফ, অর্জুন কি মহা মূর্খ বলো দেখিনি। হ্যাঁ, এত বড় সুযোগ ছিল নারায়ণী সেনা নেওয়ার, সেটা না নিয়ে খালি হাতে কৃষ্ণকে নিয়েছে। এই গোয়ালা কি করবে, ওখানে গিয়ে গুরু চড়াবে। হ্যাঁ, এরকম ভাবছে। তো দিয়ে দেখো, সেই কৃষ্ণ যার ইচ্ছাতে সবকিছু গ্রহ নক্ষত্র ঘুরছে, যার ইচ্ছাতে ঋতু পরিবর্তন হচ্ছে, যার ইচ্ছাতে সূর্য চন্দ্র যাচ্ছে, তাহলে তার আর কি সেনার দরকার। তার কাছে নারায়ণী সেনাটা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ না। সেটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এখানে বলছে যে যারা অসুর হয় না, ভগবানে বিশ্বাস করে না, তারা বুঝতে পারে না যে ভগবানের কতটা শক্তি আছে। যেমন দুর্যোধন, দুর্যোধন কিন্তু বুঝতে পারেনি এখানে যে কৃষ্ণর কত শক্তি আছে। হ্যাঁ না। এখানে কি লিখেছি, এখানে কি লেখা আছে, স্টিল দে আর আনএবল টু ক্যালকুলেট ইওর এনার্জি। তারা মানে বুঝতে পারছে না যে কৃষ্ণ যদি খালি হাতেও দাঁড়িয়ে থাকে, খালি হাতে দাঁড়িয়ে থাকে, যদি যুদ্ধ নাও করে, তবু তার কত শক্তি। বুঝা গেছে। অ্যান্ড ইউর পোটেন্সি, আপনার কত শক্তি আছে, অল দ্য ইউ আর প্রেজেন্ট বিফোর দেম। ঠিক আছে। এই যে আমাদের মন্দিরে ভগবান আছে, ভগবানের হাতে কোনো অস্ত্র নেই, ভগবানের হাতে বাঁশি থাকে। বাঁশি থাকে। বা নিতাই গৌরাঙ্গ, সে তো খালি হাতে এরকম করে দাঁড়িয়ে আছে, তার হাতে কিছুই নেই। তবুও ভগবান যদি খালি হাতেও থাকে, তবুও তার এত শক্তি যে আমরা ধারণা করতে পারি না। বুঝে গেছে। শুধু সে আমাদের সঙ্গে থাকলেই হলো। আমাদের জীবনে যদি ভগবান শুধু চলে আসে, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। সেটাই এখানে বলছে, যে অল দ্য ইউ আর প্রেজেন্ট বিফোর দেম, দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড লর্ড কৃষ্ণা ইজ নট অনলি আনবর্ন, বাট অলসো আব্বায়া অর ইনএক্সস্টিবল। তো ভগবান শুধু অজন্মা নয়, ভগবান হচ্ছে যে তার শক্তির কোনো শেষ হয় না, ইনএক্সস্টিবল। হ্যাঁ, ইনএক্সস্টিবল। যেমন আমি এটার উদাহরণ দিতে পারি, যে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছিল, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছিল, তখন অ্যাকচুয়ালি কুরুক্ষেত্র যে জায়গাটা, সেটা অনেকটা বড় জায়গা প্রভু। ঠিক আছে। এখন যে কুরুক্ষেত্র বলে জায়গা আছে এই হরিয়ানার আশেপাশে, তো সেই কুরুক্ষেত্র অ্যাকচুয়ালি মানে ততটা প্রপার নয়, তার পাশে পাশে অনেক জঙ্গল টঙ্গল নিয়ে বিশাল বড় একটা জায়গা ছিল। ঠিক আছে, বিশাল বড় জায়গা। নালে এত অক্ষৌহিনী সেনা ওখানে ধরতো না। বুঝা গেছে। তো সেই জায়গাতে ভাবো যে কৃষ্ণ অর্জুনের রথ চালাচ্ছে। হ্যাঁ। আর অর্জুন, অর্জুন কিরকম ভাবে যুদ্ধ করে বলো দেখিনি। অর্জুন হচ্ছে এক নাম্বার যোদ্ধা, মহারথী। অর্জুন যখন মানে বাণ ছাড়ে, তখন তার হাত দেখা যাচ্ছে না যে এত স্পিডে বাণ ছাড়ছে, যে কখন তার পিছন থেকে বাণ নিচ্ছে, কখন লাগাচ্ছে আর কখন ছাড়ছে, কেউ বুঝতে পারছে না। বুঝে গেছে, এত স্পিডে। আর কন্টিনিউ অর্জুন কৃষ্ণ কি বলছে, এইদিকে নিয়ে চলো মাধব, এইদিকে নিয়ে চলো, এইদিকে নিয়ে চলো, যে সেদিকে কি করছে, সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। আর মানে কন্টিনিউ দৌড়াচ্ছে, কন্টিনিউ কৃষ্ণের মানে অর্জুনের রথ দৌড়াচ্ছে। হ্যাঁ। যে এত দৌড়াচ্ছে, এত দৌড়াচ্ছে, যে সন্ধেবেলা ঘোড়াগুলো হাঁপিয়ে যেত, হাঁপিয়ে যেত। চারটে যে ঘোড়া ছিল অর্জুনের রথে, সেই চারটে ঘোড়া, সেই ঘোড়াগুলো আবার দিব্য ঘোড়া ছিল, দিব্য ঘোড়া, সাধারণ ঘোড়া নয়। তবু সেই দিব্য ঘোড়ারও পা ব্যথা হয়ে যেত। হ্যাঁ।
যে রাত মানে ডেসক্রিপশন দেওয়া আছে যে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা কৃষ্ণ বসে বসে ঘোড়াগুলোর পা ম্যাসাজ করতো, ঘোড়াগুলোর পা ম্যাসাজ করতো। সে ঘোড়াগুলো কি ভাগ্যবান ভাবো। আবার যখন যুদ্ধের মাঝে দুপুরবেলা একটা ব্রেক হতো গায়ত্রী মন্ত্র জপ করার জন্য বা কিছু খাওয়ার জন্য একটা ব্রেক হতো, সেই ব্রেকের সময় অর্জুন কি করে কৃষ্ণ কি করতো, সেই ঘোড়াগুলোর পা ম্যাসেজ করতো। বুঝা গেছে? আর রাত্রিবেলা যখন পাণ্ডবেরা সবাই ঘুমিয়ে যেত, কৃষ্ণ কিন্তু ঘুমাতো না। কৃষ্ণ কিন্তু ঘুমাতো না, কৃষ্ণ পুরো যে কুরুক্ষেত্রের যুদ্ধ না, পুরো কিন্তু কৃষ্ণ ঘুমায়নি রাত্রিবেলা। ঠিক আছে? সে রাত্রিবেলাও কিন্তু চারদিকে ঘুরে ঘুরে দেখতো যে কোথায় কি হচ্ছে, প্ল্যান করতো কালকে কি করে কি করতে হবে, তারপরে দেখতো যে কার কি হয়েছে, ঘোড়াগুলোকে মেসেজ করতো এরকম ভাবে। ভাবা যায়? তো সেই জন্য এখানে বলছে যে কৃষ্ণের কিন্তু শক্তির কোনো শেষ নেই। ইউ ক্যান নট ক্যালকুলেট কৃষ্ণস এনার্জি। বুঝে গেছে? তো যেমন হচ্ছে যে যখন আমরা দ্বারকাতে গেছিলাম, সেখানে জাম্ববান, জাম্ববান একটা গুহা থাকে জাম্ববান। সেখানে জাম্ববান কি করেছিল, সামন্তক মণি নিয়ে চলে এসেছিল, সামন্তক মণি, সামন্তক জুয়েল। সেই মণিটা পাওয়ার জন্য কৃষ্ণ ওখানে গেছে। যে কৃষ্ণ গিয়ে কি করেছে, জাম্ববানের সঙ্গে লড়াই শুরু করেছে। সেখানে গিয়ে প্রায় 25-26 দিন ধরে কন্টিনিউ জাম্ববানের সঙ্গে লড়াই করছে দিন রাত্রি, না খাওয়া না দাওয়া না কিছু। তবু জাম্ববান হাঁপিয়ে গেছে, তবু কৃষ্ণর একটু কোনো ঘামও বেরোয়নি শরীর থেকে। বুঝা গেছে? তো এই জন্য ভগবান কি বলা হয়, ইনএক্সস্টিবল, যার শক্তির কোনো শেষ নেই। হিজ ইটার্নাল ফর্ম ইজ ব্লিস নলেজ অ্যান্ড হিজ এনার্জিস আর ইনএক্সস্টিবল। তার যে শক্তি সেগুলো হচ্ছে যে অবিনশ্বর। ইনএক্সস্টিবল কথাটার মানে হচ্ছে অবিনশ্বর। তো এটা এটা খুবই ইম্পর্টেন্ট শ্লোক ছিল। তো সেই জন্য আমি এটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। তো টেক্সট নাম্বার 26, বেদহাম সমতীতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন। Translation: O Arjun, as the supreme personality of Godhead, I know everything that has happened in the past, all that is happening in the present, and all things that are yet to come. I also know all living entities, but me no one knows. বলছে অর্জুন, আমি যেহেতু ভগবান, সেই জন্য আমি সব জানি যে পূর্বে মানে অতীতকালে কি কি হয়েছে, হ্যাঁ, বর্তমানে কি হচ্ছে, আর ভবিষ্যতে কি হতে চলেছে, আমি সবকিছু জানি। হ্যাঁ, আর আমি প্রত্যেকটা জীবের হিস্ট্রি জানি, যে মানে আমি কতগুলো জন্ম এই ভৌতিক জগতে পড়ে আছি, কে জানে, ভগবান সব জানে। হুম। বাট মি নো ওয়ান নোস, কিন্তু আমাকে কেউ জানে না, যে আমার আমার ব্যাপারে কিছুই জানে না, কেউ বুঝতে পারে না জীবেরা। বুঝে গেছে? সেটাই হচ্ছে ব্যাপার। তো purport. Here, the question of personality and impersonality is clearly stated. If Krishna, the form of Supreme Personality of Godhead, were Maya or material as the impersonal is considered him to be, then, like the living entity, he would change his body and forget everything about his past life. বলছে মায়াবাদী যারা হয় তারা বলে ভগবানের যে সচ্চিদানন্দ বিগ্রহ সেটা নাকি মায়া দিয়ে তৈরি। হ্যাঁ, মায়া দিয়ে তৈরি। বলছে মায়া দিয়ে যদি তৈরি হতো, আমাদের মতন যদি শরীর হতো, তাহলে ভগবান কি এত এত জীবের অতীত বর্তমান ভবিষ্যৎ কি জানতে পারতো? জানতে পারতো না। হ্যাঁ, ভগবান যখন প্রত্যেকটা জীবের সব হিস্ট্রি জানে, রেকর্ড জানে, তার মানে ভগবান নিশ্চয়ই সবসময় এক্সিস্ট করছে, তার না জন্ম আছে না মৃত্যু আছে। সেটাই। তো সেটাই এখানে বলছে যে হ্যাঁ, এনি ওয়ান উইথ এ মেটেরিয়াল বডি ক্যান নট রিমেম্বার হিজ পাস্ট লাইফ। যেমন আমরা, আমাদের পূর্বজন্মে কি হয়েছে আমরা কেউ জানি না। নর হি নর ক্যান হি ফোরটেল হিজ ফিউচার লাইফ। না আমরা বলতে পারি যে ভবিষ্যতে আমাদের কি হতে চলেছে। হ্যাঁ, যেমন আমি ধরো 2017 সালে, তখন কি আমি জানতাম যে আমি এখন ব্রহ্মচারী হয়ে যাবো? জানতাম না। তো তুমিও জানো না যে তুমি কি হতে চলেছো, তোমার হয়তো কয়েক বছর পরে দুটো বাচ্চা হয়ে যাবে, বিয়েও হয়ে যাবে, তুমি সেটাও জানো না। না কি ব্রহ্মচারী হবে, সে ভগবান জানে। আমিও জানি না, তুমি জানো না, ভগবান জানে। তো সে হচ্ছে ব্যাপার। তো এখানে বলছে নর ক্যান হি প্রেডিক্ট হোয়াট উইল হ্যাপেন ইন হিজ প্রেজেন্ট লাইফ, therefore he cannot know the events of past, present, and future. Unless one is liberated from material contamination, he cannot know past, present, future. যতক্ষণ পর্যন্ত আমরা এই ভৌতিক জগতের বন্ধন থেকে, এক মিনিট প্রভু এই মিটিংটা সিকিউর করে দিই একটু।
কারণ যে কেউ যখন তখন ঢুকে যখন তখন বেরিয়ে যায়, তো থেকে ওয়েটিং রুম করে দিয়ে বেটার। হরে কৃষ্ণ। ইউ আর এবল টু সি প্রভু? ওকে। তো এখানে বলছে, উম, তো আমরা কোন জায়গাতে ছিলাম? ইয়েস, আনলেস ওয়ান ইজ লিবারেটেড। ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে ভবিষ্যৎ সম্পর্কে। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে বলছে যে যতক্ষণ পর্যন্ত আমরা এই ভৌতিক জগতের যে আমাদের যে কলমত আছে বিভিন্ন অনর্থ, এই অনর্থগুলো আমাদের হৃদয় থেকে না বেরিয়ে যাচ্ছে, আমাদের হৃদয় যতক্ষণ পর্যন্ত নির্মল না হচ্ছে, পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা অতীত, বর্তমান আর ভবিষ্যৎ দেখতে আমরা পারবো না, সম্ভব নয়। বুঝে গেছে? সেটাই। তো এখানে কিন্তু আমরা আমরা এটা বুঝতে পারি যে শিলা প্রভুপাদ, আমাদের প্রতিষ্ঠাতা আচার্য, তার হৃদয় পুরোপুরি নির্মল ছিল, পরিষ্কার ছিল। সেজন্য তিনি ভবিষ্যৎ দেখতে জানতেন। তিনি এমন 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 কেস হয়েছে যে নতুন ভক্ত যে জাস্ট যার যার মাত্র 3 মাস হয়েছে, 6 মাস হয়েছে, তাকে প্রভুপাদ সন্ন্যাস দিয়ে দিচ্ছে, সন্ন্যাস। হ্যাঁ। তখন অন্য লোকেরা বলছে, প্রভুপাদ আপনি এনাকে এত তাড়াতাড়ি কেন সন্ন্যাস দিচ্ছেন? এনার যদি পতন হয়ে যায়, ইনি যদি সন্ন্যাসী ছেড়ে বিয়ে করে নেয়, তাহলে কি হবে? ইসকনের নাম খারাপ হবে। হ্যাঁ। তখন প্রভুপাদ বলছে, তোমরা ভবিষ্যৎ দেখতে জানো না, আমি ভবিষ্যৎ দেখতে জানি। ঠিক আছে। তো প্রভুপাদে একটা কথাতেই সব চুপ হয়ে যায়। যেমন ভক্তিচারু স্বামী মহারাজকে প্রভুপাদ তিন তিন 3 মাস 6 মাসের মধ্যেই আহ তাকে পুরো সব দিয়ে দিয়েছেন, হরিনাম দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা আর সন্ন্যাস। তখন অনেকেই মহারাজের বিরুদ্ধে অবজেকশন করছিলেন যে, আরে এই নতুন নতুন ভক্ত এসছে, ভক্ত কিশোর, হ্যাঁ ভক্ত কিশোর, এই কদিন মাত্র এসছে, একে প্রভুপাদ না দেখে শুনে একে কি করছে, সন্ন্যাস দিয়ে দিচ্ছে। প্রভুপাদ বলছে, দেখো আমি দেখতে জানি এই ছেলের কি গুণ আছে, আর দেখো সেই ভক্ত কিশোর পরে কি হয়ে যায়, ভক্তিচারু স্বামী। ঠিক আছে, কত জীবকে উদ্ধার করে, হ্যাঁ না, কি কি করে ফেলে চারদিকে, কত মন্দির তৈরি করে। সেটাই। তো সেই হচ্ছে ব্যাপার। যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সেটা বুঝতে পারি না। Unlike the ordinary human being, Lord Krishna clearly says that he completely knows what happened in the past, what is happening in the present, and what will happen in the future. তো ভগবান সবকিছু জানেন। In the fourth chapter, we have seen that Lord Krishna remembers instructing Bibhoswan, the sun god. যেমন আহ যেমন আমি আমি বলতে পারি যে অনেক সময় ভগবান ভক্তদের জীবনে বিভিন্ন রকম কিছু জিনিস করেন, অদ্ভুত অদ্ভুত জিনিস করেন। যখন সেই জিনিসটা ঘটে, তখন ভক্ত কিন্তু বুঝতে পারে না যে এটা কেন হচ্ছে আমার সঙ্গে, কিন্তু পরে বুঝতে পারে যে ভগবান যেটা করেছে সেটা ভালোর জন্যই করেছে। ঠিক আছে, কিন্তু ভগবান জানে ভবিষ্যতে কি হতে চলেছে। হ্যাঁ। তো যেমন হচ্ছে যে এই কিছুদিন আগে আমি একটা একটা কেস স্টাডি শেয়ার করছি। আমি জাস্ট গেছিলাম আহমেদাবাদ, একটা কনফারেন্স ছিল। তো সেখান থেকে যখন আমরা রিটার্ন আসছিলাম, তখন আমার আহমেদাবাদ থেকে ক্যালকাটা ডাইরেক্ট ফ্লাইট ছিল, হাওয়াই জাহাজ। তো কিন্তু আমার যে ফ্লাইটটা ছিল সেটা কানেক্টিং ফ্লাইট ছিল। কানেক্টিং ফ্লাইট মানে আহমেদাবাদ থেকে পাটনাতে গিয়ে নামবে, দিয়ে আবার পাটনা থেকে কলকাতা, মাঝখানে 4 ঘন্টার ব্রেক থাকবে। ঠিক আছে। দিয়ে আমি টাইমে এয়ারপোর্টে পৌঁছেছি, দিয়ে দেখছি যে আমাকে বলছে যে আমার অলরেডি নাকি টিকিট আপগ্রেড হয়ে গেছে, আপগ্রেড হয়ে আহমেদাবাদ থেকে ডাইরেক্ট কলকাতা হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু আমি যেহেতু একটু দেরিতে পৌঁছেছি, আমার ওই ফ্লাইটটা ছেড়ে গেছে, মিস হয়ে গেছে। তো আমাকে এখন সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে, অন্য কোনো ফ্লাইট দেবে। দিয়ে তারপরে কি হয়, আমি একটু আপসেট হয়ে যাই, আমি তারপরে বসে আমি চ্যান্টিং করি, তারপরে বুক রিডিং করি ওই এয়ারপোর্টে বসে বসে, তারপরে লেকচার হিয়ারিং করছি। তারপরে আমার দুপুরবেলা আমার কাছে ফোন এলো, ফোন এসে বলছে আপনার হচ্ছে যে সন্ধ্যেবেলা আহ 8টার সময় ডাইরেক্ট ফ্লাইট হয়ে গেছে আহমেদাবাদ থেকে কলকাতা। আমাকে মানে অত করতে হবে না, কষ্ট করতে হবে না, ডাইরেক্ট আহমেদাবাদ থেকে কলকাতা। ঠিক আছে। তো আমরা প্রথমে বুঝতে পারি না যে এরকম কেন হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভগবান হয়তো জানে যে আমাকে অনেকটা বেশি কষ্ট করতে হতো, সেই জন্য ভগবান আমাকে একটা অন্যরকম সুযোগ করে দিলেন। বুঝে গেছে? তো সেই হচ্ছে ব্যাপার। তো ভগবান এইভাবে ভক্তদের জীবনে অনেক রকম ভাবে ইন্টারফেয়ার করে। হ্যাঁ। মানে যখন ভক্তদেরকে ভালোবাসে। হ্যাঁ, সেটাই। তো এখানে সেটাই বলছে যে in the fourth chapter we have seen the Lord Krishna remembers instructing Vibhoswan, the sun god, millions of years ago. Krishna knows every living entity because he is situated in every living being's heart as a super soul. তো এখানে বলছে চতুর্থ অধ্যায়ে ভগবান বলে যে আমি এই যে ভক্তি যোগা, যেটা তোমাকে আজকে বলছি অর্জুন, এইটা আমি বহু লক্ষ বছর আগে বিবস্বান
মানে সূর্য দেবতা বিবস্বান, তাকে আমি বলেছিলাম। তো সেটা এখানে বলছে, যেহেতু তিনি ভগবান, তিনি জানেন প্রত্যেকটা জীবের ব্যাপারে। ইভেন ইফ এবল টু রিয়েলাইজ দ্য ইম্পার্সোনাল ব্রাহ্মণ ক্যান নট রিয়েলাইজ শ্রীকৃষ্ণ অ্যাজ দ্য সুপ্রিম পার্সন। সেজন্য বলছে যারা কম অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা হয়তো ব্রহ্মজ্যোতি খুব জোর জানতে পারে, তারা খুব জোর ব্রহ্ম ব্রহ্ম করে, কিন্তু ভগবান কৃষ্ণকে খুব কম সংখ্যক লোক জানে। সার্টেনলি দ্য ট্রান্সেন্ডেন্টাল বডি অফ শ্রীকৃষ্ণ ইজ নট পেরিসেবল। হ্যাঁ, ভগবানের যে শরীর, সেটা কোনোদিন বিনাশ হয় না। হি ইজ জাস্ট লাইক দ্য সান, সেটা পুরোপুরি সূর্যের মতন। অ্যান্ড মায়া ইজ লাইক এ ক্লাউড, আর মায়া হচ্ছে একটা মেঘের মতন। In the material world we can see that there is a sun and that there are clouds and different stars and planets. The clouds may cover all this sky, all this in the sky temporarily, but this covering is only apparent to our limited vision. হ্যাঁ, তো বলছে যে মেঘ যে আছে না, সে টেম্পোরারিলি আমাদের চোখের সামনে সূর্যকে আটকাতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সূর্য পুরোপুরি হারিয়ে গেছে। সূর্য কিন্তু আকাশে আছে। হ্যাঁ, বুঝে গেছে। আর মেঘ যে আছে না, মেঘ, মেঘ কিন্তু সবার চোখের সামনে একসাথে ঢাকতে পারে না। মানে আমাদের এখানে যদি কখনো বৃষ্টি হচ্ছে বা মেঘ আছে আকাশে, তখন কিন্তু মানে তুমি ধরো দিল্লিতে বা অন্য কোনো জায়গায় চলে যাও, সেখানে হয়তো আকাশে মেঘ নেই, সেখানে হয়তো আকাশে সূর্য দেখতে পাবো। বুঝে গেছে? তো মেঘের ক্ষমতাও খুব কম কিন্তু। বুঝে গেছে? তো সেরকম ভাবে এখানে বলছে যে ভগবান কিন্তু সব জায়গায় বিরাজমান আছে, কিন্তু তার মায়া শক্তি কি করে, বিভিন্ন ব্যক্তির যোগ্যতা অনুযায়ী তার সামনে তাকে ঢেকে দেয়। তো this covering is apparently limited. The sun and moon and stars are not actually covered. Similarly, Maya cannot cover the Supreme Lord. সেরকম ভাবে মায়া কিন্তু ভগবানকে কখনো ঢাকা দিতে পারে না, তার এই শক্তি নেই। কিন্তু মায়া আমাদের চোখের সামনে পর্দা থাকতে পারে, সেই শক্তি মায়ের আছে। বুঝতে পেরেছো? ধরো, ধরো তুমি কোনো একজন বড় পালোয়ান, তাকে তার সামনে গিয়ে বলছো না আমি পর্দা ঢাকা দেবো, সে তোমাকে একটা ঘুষি মারবে, যে তুমি সেখানে পড়ে যাবে অজ্ঞান হয়ে। তার থেকে ভালো কি, তুমি যার কাছ থেকে তাকে লুকাতে চাইছো, তুমি তার সামনে গিয়ে পর্দা দিয়ে দাও। হ্যাঁ, তাহলে হয়ে গেল, ঝামেলা শেষ। তো সেরকম হচ্ছে ব্যাপার। যেমন ধরো আমরা আমরা দেখি না যে বিভিন্ন, যখন আগেকার দিনে নাটক হতো, এখনকার দিনেও হয় নাটক স্টেজেতে, তখন দেখি যে স্টেজে একটা নাটকে একটা সিন যে শেষ হয়ে যায় না, সঙ্গে সঙ্গে দেখবে এরকম করে পর্দা চলে আসে, পর্দা দিয়ে সেই পর্দার পেছনে কি হয়, বিভিন্ন সিন সেট আপ হয়, তারপরে আবার পর্দা খুলে যায়, তাই না? এরকম ভাবে আমরা দেখতাম, এরকম ভাবে হতো, এক একটা করে সিন হতো। তো সেইরকম ভাবে হচ্ছে যে মায়া কি করে, ভগবানের সামনে এক একটা পর্দা নিয়ে আসে, যাতে আমরা, যারা লেস ইন্টেলিজেন্ট পিপল, তারা যাতে ভগবানকে ডিস্টার্ব না করতে পারে। As it is stated in the third verse of this chapter, out of millions of men, some try to become perfect in this human form of life, and out of thousands of such perfected men, hardly one can understand what Lord Krishna is. हाँ, बहुनाम जन्म नामांते ज्ञानवान माम प्रपद्यते वासुदेव सर्वमिति समहात्मा सुदुर्लभा। সুদুর্লভা, আরেকটা শ্লোক আছে, সুদুর্লভ সুদুর্লভ আপি প্রশান্ত আত্মা কোটিস্ব আপি মহামুনি। বলছে সেই ধরনের একটা জীবাত্মা বা মানুষকে খুঁজে পাওয়া মুশকিল, যে হচ্ছে যে আপনাকে বুঝতে পেরেছে, যে প্রশান্ত আত্মা, কোটিস্ব আপি মহামুনি, অনেক অনেক মুনিদের মধ্যে একজন মুনি, যা আপনাকে বুঝতে পারে। বুঝে গেছে? তো সেটা এখানে বলছে যে সাম ট্রাই টু বিকাম পারফেক্ট ইন দিস হিউম্যান ফর্ম অফ লাইফ, আউট অফ থাউজেন্ডস অফ সাচ perfected man, hardly one can understand what Lord Krishna is. Even if one is perfected by realization of impersonal Brahman or localized Paramatma, he cannot possibly understand the supreme personality of Godhead, Sri Krishna, without being in Krishna consciousness. বলছে কেউ যদি পরমাত্মা কে যদি বুঝেও যায়, হ্যাঁ, হৃদয়ে যে পরমাত্মা আছে, কিন্তু ভগবানকে সে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে কৃষ্ণ ভক্তি অনুশীলন না করছে। উইদাউট প্র্যাকটিসিং কৃষ্ণ কনসিয়াসনেস, উইদাউট বিং ইন কৃষ্ণ কনসিয়াসনেস, যে লাস্ট লাইনটা আছে, এটা ইম্পর্টেন্ট। এটা ছাড়া কেউ ভগবানকে বুঝতে পারবে না। সে কি ভাববে, এই একটা ইট পাথর আছে, রাখা আছে, স্টোনের স্ট্যাচু দেখতে পাবে সে, আর এর থেকে বেশি কিছু দেখতে পাবে না। কিন্তু আহ চৈতন্য মহাপ্রভু কি বলছে, হ্যাঁ, প্রতিমা নহে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ, ও ও লর্ড, ইউ আর নট দ্য ডিটি, ইউ আর নট দ্য স্ট্যাচু অর স্টোন, ইউ আর ইউর সেলফ ইজ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণা স্ট্যান্ডিং নিয়ার মি। হ্যাঁ না? তো সেটা এখানে বলছে। দেন টেক্সট নাম্বার 27।
বাট আমি টেক্সট নাম্বার 27 থেকে নেক্সট দিন করবো। ওকে, আই এম কোয়াইটিং নাও। হরি বল। থ্যাংক ইউ। শিলা প্রভুপাদ কি জয়।